আজকে একটু বিলের ধারে আইবা? আছে কাম আছে, আও না। আচ্ছা আসমু। বাবুটা যে কি জিনিস গাইছে রে মামা, পুরো অস্থির ফিলিংস, পুরো খুব এনার্জি মামা, এনার্জি দিয়া একবার লোড করে দিছে রে মামা। কি এনার্জি দিস তোর মামুন না? এটা অস্থির জিনিস, ট্রেন মামা, ট্রেন। তুই মজা হইতেছিস না? ওই বাটা ট্রেন কি খাওয়া যায় নাকি? আরে মামা এটা তো ওই ট্রেন না, এটা তো অন্য ট্রেন, উপরের লেভেলের ট্রেন মামা। খাইলেই এনার্জি, এনার্জি আর এনার্জি। মনে কর তুই তো সুমির লগে সারা রাত কথা কস, আবার সকালে কোচিং এ দিয়াস। মনে তোর তো ঘুম দরকার, মানে ঘুম সারা থাকতে চাস তুই, কিন্তু তুই তো ঘুমায় পড়স মামা, তোর তো এনার্জি দরকার। মনে কর এই জিনিসটা খাওয়ার পর মামা তোর পুরো শরীর পুরো চাঙ্গা হয়ে যাবো, আর চাঙ্গা হইলে তোর ঘুমাইবো না মামা। এটা তোর খুবই দরকার মামা, তুই একটা বার ট্রাই করে দেখ মামা। এটা খাওয়ার পর মামা তুই অন্য লেভেলে থাকবি মামা। চল তাহলে খাই, চল। একদম গরম। সুবিম আসলে ওই ও সিগারেট খাইতেছিল, আসলে এটা কিছু না। সুবি বিশ্বাস করো, আমি আসলে আজকে প্রথম কিরে একটু দেখতেছি আসলে কেমন। সুমি তুমি আমার কেমন করতেছো? তুমি আমার কথা কও না কেন? তুই যাও না, তুই আমার লাগে কথা না বলে আমার দম বন্ধ হয়ে যায়, আমার কষ্ট হয়। প্লিজ এমন করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই সুমি, প্লিজ প্লিজ সুমি। কেন তোমার নেশা নেই? নেশা করো, আমারও দরকার কি? সুমি এমন করে করো না প্লিজ। সুমি শুনো আমার কথা, আমি সব চাই দেবো সুমি, আমি সব চাই দেবো, আমি সব চাই দেবো তোমার বলে। আমার হ্যাঁ রে বেটা, বউ তো থাকবো, বউ তো সারা জীবনই থাকবো। তুই মাল মামা, শরীর চাঙ্গা করার লেগে তো সারাদিন থাকবো না। ল গ মালটা বাড়াইছিস না? না মানে আমি আমি বুঝছিলাম কি, ওটা তো আজকে বাড়িতে পৌঁছে, তোরা খা, তোরা খা, আমি যাই। আরে বেটা তোর লেগে আমরা বসে, আর তুই যদি কস না খাই, এটা কোনো কথা বলি তুই? আমার চশমা পুরো চাঙ্গা থাকবি, শরীরটা টেস্টটাই অন্যরকম, তাই না? দেখ একটা মাছ দিই। মাছ চাইছি তোর কাছে আমি? কিছু না খাইতে খাইতে তো শরীরের অবস্থা খারাপ হয়ে যেতেছে, দেখছো একবার? দলিল কই? দলিল দিয়ে কি করবো? দলিল দিয়ে কি হই? তোকে কেমন তোর কই দেব? হ্যাঁ বাপের দলিল চোপা পিডাস, তোটা কইছি আমি, তুই আমার সামনে কোনো চোপা পিটাবি না। সোপা কই পিটাইলাম, খালি জিগাইছে দলিল দিয়ে কি করবো। দেহ আমি কিছু সমস্যার মধ্যে আছি, আমি তো তোর না কিছু বড় হয়ে দিয়া বড় বড় কথা খা তোর বাপ। তো হঠাৎ করে এই বাড়ি ভিটা সবকিছু বন্ধক দিয়ে দিতেছো, ব্যাপার কি?
ভাই হয়েছে কি, একটু ব্যবসা ধরছি তো নতুন, ওইটার জন্য। এতদিন পরে ব্যবসা করবা না? আচ্ছা শোনো, যা খুশি তা করো, আমার এই টাকা কিন্তু সময় মতো দিয়ে দিবা। জি আর সময় মতো টাকা না দিলে যে যে লেবাসটা দেখতেছো, আমি এই ভালো লেবাসের মানুষটা আর থাকি না, এটা একটা বদনাম আমার আছে, সেটা কিন্তু মাথায় রাখবা। আর তুমি কালকে সকালে আমার আড়তে আসবা, আমি ম্যানেজারে বলে যাব তুমি তোমার টাকাটা নিয়ে এসো। জি হ্যাঁ ভাই, একটা কথা বলি, টাকাটা আজকে দরকার ছিল। হ্যাঁ, সমস্যা নাই, তুমি আসো, রেডি হয়ে আসো, আমি বলে দিতেছি। হ্যাঁ ভাই তাহলে আপনি জানা গাইতেছে। আসো আসো। আমি তো তোরে আগেই কইছিলাম, কত বুঝাইছিলাম, তুই আমার কথা শুনস না। এখন দেখ কি অবস্থা, কি করবো আমি বিনতি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অনেক চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক করার, কিন্তু আর এখন আর সম্ভব না। প্রতিনিয়ত ওর অত্যাচার বাইরেই যেতেছে। তুই আমারে তোর সাথে নিয়ে যা, তোর বাসায় নিয়ে রাখ। বোন, তরে আমার বাড়িতে নিয়ে গেলে তো তোর সমস্যা সমাধান হইব না। হে আবার আমার বাড়িতে যাইব, তরে বুঝাই শোনা এখানে আনবো এই সংসারে, আবার তুই কষ্ট পাবি। তো একটা কাজ করতে পারিস, আমার খালা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, তুই তো পড়াশোনা জানোস, ওইখানে যায়া কাম করে খাইতে পারবি। এতটুকু আমি তোর জন্য করতে পারি। কিরে মাল্লা কেমন? একের মাল। আমি টান দিই। টাকা থাকলে টাকা দিয়ে টান। এটা কি কি কইতেছিস তুই? তুই তো জানোস যে আমার কাছে টাকা নাই, বন্ধুকে টাকা দিয়ে সব খাইলাম না সবাই। কি কর দেখি, আরেকটা ব্যবস্থা করলাম না, দে তুলে টান দে। আরেকটা ব্যবস্থা করে তারপর আইস। নিশার মধ্যে কোনো বন্ধুত্ব নেই, বেরো। তুই বন্ধুকে টাকা দিয়ে তোরা খাস্তায় খাস্তা, তোরা খাস্তায়। এই খাও না, তুমি খাও না, তুমি খাও না। টাকা